কাল থেকেই 5টি নতুন শর্ত জানা মানলে কোনো মহিলাই পাবে না 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা। যদি আপনার বাড়ির মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে, যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকতো আর আপনিও যদি চান আগামী 1 জুন থেকে তারা পাক অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা, তাহলে আপনাকে এই 5টি শর্ত মানতেই হবে। এই 5টি শর্তের কোনো একটি শর্ত যদি আপনি না মানেন তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা পাবেন না। আর আজকে মূলত থাকবে কোন 5টি শর্তের কথা বলা হয়েছে, কারা কারা পাবে, কি কি শর্ত রয়েছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, যাতে অন্য একটা মহিলা জানতে অনেকটাই সুবিধা হয়। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, বিজেপি সরকার ক্ষমতায় বসে জানিয়ে দিয়েছে যে রাজ্যের কোনো পুরনো প্রকল্প যেগুলো চলছে সেগুলো বন্ধ হবে না, বরং নাম বদলে দেওয়া হবে। যার মধ্যে রাজ্যে বহু প্রচলিত বা ব্যাপক সাড়া ফেলেছিল তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নাম বদলে হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, যা আপনারা জেনে গিয়েছেন। আগামী 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাবে রাজ্যের মহিলারা। তবে সব যে লক্ষ্মীর ভান্ডার মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে এমন বিষয় নয়। এবারে অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেতে নতুন 5টি শর্ত বেঁধে দিয়েছে বিজেপি সরকার। যে 5টি শর্ত কোনো একটি যদি কেউ না মানে তাহলে কিন্তু তাকে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা দেয়া হবে না, যাতে কোনো রকম অন্নপূর্ণা ভান্ডারে দুর্নীতি না হয়। আর প্রকৃতপক্ষে যে এই অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য, যাতে সেই যোগ্য ব্যক্তি এই টাকা পায়, সেজন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যে শর্তগুলো মধ্যে বেশ কিছু শর্ত আপনারা ইতিমধ্যেই জানেন, বা প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে যে শর্তগুলি রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের কোনো প্রকল্প পেতে গেলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আপনি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা এর একটি প্রমাণ, উপযুক্ত প্রমাণ দিতে হবে। আর এই প্রমাণটি হবে আপনার 2026 সালের ভোটার লিস্টে নাম থাকতে হবে। যাদের 2026 সালের ভোটার লিস্টে নাম থাকবে না তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা পাবে না। একই সাথে আরো গুরুত্বপূর্ণ যে শর্ত সেটিও জানেন আপনারা। এই সরকার এসে কি করছে, এই সরকার চাইছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, অর্থাৎ যে ডিবিডি লিঙ্ক, প্রত্যেকেই কিন্তু ডিবিডি লিঙ্ক করতে হবে। তবে ডিবিডি লিঙ্ক যেমন করা বাধ্যতামূলক করা হয়েছে, তেমনই ভাবে কিন্তু আপনার আধার কার্ডগুলো আপডেট থাকতে হবে। অর্থাৎ আধার কার্ডে অ্যাড্রেস আপডেট, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন এবং বায়োমেট্রিক আপডেট বা নতুন ছবি যদি থাকে, তাহলে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেতে কোনো সমস্যা হবে না। এর সাথে আরো একটি গুরুত্বপূর্ণ শর্ত, যে শর্তে বলা হচ্ছে যদি কেউ পেনশন পেয়ে থাকে বা যদি কেউ সরকারি কর্মচারী হয়ে থাকে, তাহলে কিন্তু তারা এক্ষেত্রে কোনো রকম অন্নপূর্ণা ভান্ডার আবেদন করতে পারবে না, বা যারা লক্ষ্মীর ভান্ডার পেতে এমন মহিলা তাদেরকে টাকা দেওয়া হবে না। একই সাথে বয়সের কিন্তু একটা প্রমাণ ভেরিফাই করবে, যে আপনার আধার কার্ডে যে বয়সটা রয়েছে সেই বয়সের ভিত্তিতেই অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে কিনা, অর্থাৎ 25 বছরের বয়স হয়েছে কিনা। এবং পূর্বে যদি আপনি লক্ষ্মীর ভান্ডার পেতেন, এবারে ওই সকল লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের ইতিমধ্যে ভেরিফিকেশন চলছে। ওই ভেরিফিকেশনের মাধ্যমেই অন্নপূর্ণা ভান্ডারে যদি এই শর্তগুলো তার মধ্যে বজায় থাকে, তবেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে 1 জুন থেকে টাকা পাবে। আর যারা এখনো পর্যন্ত কোনোদিন লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত না, আবেদন করেও ছিল, তাদেরকে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে। তো ফ্রেন্ডস, এটাই ছিল অন্নপূর্ণা ভান্ডারের বেশ কয়েকটি মূল শর্ত। যদি আপনি এই শর্তগুলো মানতে পারেন, বা যদি আপনার ডকুমেন্ট দ্বারা প্রমাণিত হয় আপনার এই শর্তগুলি, আপনি এই শর্তের মধ্যে রয়েছেন, তবেই কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, নতুবা টাকা পাবেন না। তো ফ্রেন্ডস, এটাই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা। বিশেষ করে রাজ্যের মহিলা যাদের আধার কার্ড আপডেট করা নেই, অতি দ্রুত আপডেট করিয়ে নেবেন এবং ডিবিডি লিঙ্কটা একবার অনলাইনে চেক করে নেবেন। এর সাথে প্রত্যেক মহিলা যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে, কেওয়াইসি সম্পূর্ণ রয়েছে, এমন ব্যক্তিরাই কিন্তু পাবে অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা। তো ফ্রেন্ডস, এটাই ছিল আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই ইনফরমেশনগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।